আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রচুর ভোলার দর্শক আসছেন লাইনে, না? ভোলার মানুষ আমাকে বলেন যে আমি নাকি তাদের নাম বলি না। আরে ভাই, আজকে তো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। শরীরটাও খারাপ, ঠান্ডা গরমে গলা বসে যাচ্ছে, সর্দির প্রকোপ বাড়ছে। আমি সংক্ষিপ্ত লাইভটা করব। গলার সাউন্ড বোধহয় কমে যাচ্ছে, না? একটু সাউন্ড বাড়াতে হবে। লালমনিরহাট থেকে দেখছেন নয়ন ইসলাম, কুড়িগ্রাম থেকে। মাসুম ভাই, আপনাকে 2021 থেকে শুনছি। ধন্যবাদ ভাই। আপনার নামটা কি? আরিফুল আলম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। এর মধ্যে প্রথম যে খবরটি হলো সেটি হলো, এবার ইউরোপ আমেরিকাকে সরাসরি না করে দিল এবং তাদের আকাশে আমেরিকাকে ইসরায়েলের জন্য অস্ত্র বহনে বাধা দিয়ে দিল। ইরান বেশ খুশিতে ডগমগ, বুঝছেন? আমেরিকার প্রধান মিত্র ইউরোপ এখন পথে কাঁটা তুলে দিচ্ছে আমেরিকার জন্য। মার্কিন অন্যতম প্রতিরক্ষা ব্যক্তি পিট হেগসেট, তিনি বলছেন ইরানে আমরা ব্যাপক আলু পটল বাড়ছে, কিন্তু ইরানের নেট না থাকা এগুলো দেখছে না পৃথিবী, বুঝছেন নিয়ান্ডারা। পাশাপাশি লোহিত সাগরে ইরান দখলদার দেশটির একটি ট্যাঙ্কারে হিট করে পুরোটাকেই ওপারে পাঠিয়ে দিয়েছে। বাহরাইনে অ্যাটাক হয়েছে, কুয়েতে অ্যাটাক হয়েছে এবং মার্কিন সাপ্লাই লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্রান্স, ইন্দোনেশিয়া সহ লেবাননে শান্তিরক্ষীদের উপর নেতাকাকুর হামলা বেশ গুবলেট পাকিয়ে যাচ্ছে। দর্শক, আর অনেকগুলো খবর থাকবে যতটুকু পারি। আমি আগেই শুরুতে বলছি যে শরীর আজকে বেশি ভালো না, সর্দির কারণে। আমি আপনাদেরকে খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। জি, ইউসুফ ভাই বাগদাদের, আমার প্রিয় ভাই। আর্জেন্টিনা থেকে আমাদের এক ভাই দেখছেন। কি অবস্থা মেসিদের? বিশ্বকাপে মেসি খেলবে? একটু মেসির সাথে আলাপ টালাপ করেন তো ভাই। কচুক্ষেত থেকে আশরাফ ভাই দেখছেন। ইলিয়াসকে, ইলিয়াস কোন ইলিয়াস? ইলিয়াস আলী না ইলিয়াস হোসেন? ময়মনসিংহ ভালুকা থেকে মাসুম ভাই। জি, মামুন মাহবুব নাকি মাসুম মাহবুব, কারেক্ট কি বলছেন ভাই? আসেন আমরা একটা একটা করে সংবাদ দেওয়ার চেষ্টা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বড় রকম বিপাকে পড়ে গেছেন। তার প্রধান কারণ, তিনি মনে করেছিলেন যে এই যুদ্ধে তিনি যখন আসবেন, তিনি যেহেতু ওস্তাদ, বিশ্বমোড়ল, তার ডাকে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সুরসুর করে চলে আসবে। কিন্তু তিনি তো কোনো দুর্বল দেশে আক্রমণ করেনি যারা পিঠ পেতে দিয়ে মার খাবে। তিনি আক্রমণ করেছেন মুসলিম বিশ্বের আরেক মোড়ল, ইরানের উপর, যারা মরবে কাউকে না, মানে নিজে একা মরবে না, কাউকে নিয়ে মরবে। আমেরিকা যখন অ্যাটাক করে ইরানের উপর, তখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। আর এই হরমুজ প্রণালী হলো গালফ কান্ট্রি থেকে ইউরোপে তেল গ্যাস যাওয়ার পথ। পাশাপাশি হুতিরা বাবুল মান্দাফও বন্ধ করার ঘোষণা দেয়। পরবর্তী ইরান বলে দেয়, যারা ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক বন্ধ করবে, ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করবে, তাদেরকে তেল নেবার ক্ষেত্রে বাধা দেবে না ইরান। প্রথমে জার্মান, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, পাশাপাশি আমরা ফ্রান্সকে দেখেছিলাম আমেরিকার সুরে কথা বলতে। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ইউরোপীয় রাষ্ট্র আমেরিকা থেকে মুখ সরিয়ে নিচ্ছে। একটা ভিডিও দেখাই আপনাদেরকে, সেই ভিডিওটির জন্য আপনারা ওয়েট করছিলেন নাকি? এই কথাটা শেষ করে দ্বিতীয় পর্ব একটা ভিডিও দেখাবো, দুর্দান্ত একটা ভিডিও, ওয়েট করেন। তো ফ্রান্স বলছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমান উড়ে আসছে, সেটা ইসরায়েলে যাবে, ইসরায়েলের জন্য কোনো রসদ নিয়ে যাচ্ছে। ফ্রান্স, ইতালি, স্পেন সরাসরি আমেরিকাকে বলে দিয়েছে যে আমাদের আকাশ তোমাদের জন্য নিষিদ্ধ, আমরা ইসরায়েলে কোনো রসদ যেতে দেব না আমাদের আকাশ দিয়ে। যারা ইরানের বিরুদ্ধে লড়ার জন্য লোহিত সাগর বা পারস্য সাগরে আসার প্রস্তুতি নিচ্ছিল একটা সময় প্রথম দিকে, তারা ইরানের ধোলাই দেখে এইটুকু বুঝছে যে ইরান আমেরিকাকে ছাড় দিচ্ছে না, তোয়াক্কা করছে না,
এরকম মারছে, তো আমাদের কি অবস্থা হবে? আমার ওস্তাদ মাইর খেলে আমরা শিষ্যরা কি অবস্থা হবে? ফ্রান্স বলছে, ইমানুয়েল ম্যাক্রনের দেশ বলছে যে আমাদের ভূমি, আমাদের আকাশ তোমাদের জন্য নিষিদ্ধ। তোমরা ওই দেশটিকে, নেতানিয়াহুর কথা বলছেন, তার দেশে তোমরা যে রসদ পাঠাতে চাও আমাদের আকাশ ব্যবহার করে, এটা তোমাদের জন্য নিষিদ্ধ। প্রথম এই কথাটি বলেছিল স্পেনের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তিনি বলেছিলেন যে আমরা আমেরিকাকে কোনো প্রকারের যুদ্ধে সহযোগিতা করব না, এতে যা খুশি হবার হবে। তো এবার স্পেন, তারপর আমরা দেখেছি যে আরো কয়েকটি দেশ এই লাইনে চলে এসছে। এবার ফ্রান্স, তারা বলছে যে আমেরিকার সেই জাহাজটিকে, বিমানটিকে তারা বাধা দিয়েছে। তারা বলছে যে ইসরায়েলে তারা যেতে দেবে না। ট্রাম্প পুরো হতাশ হয়ে পড়েছেন যে এটা কি হচ্ছে আমার সাথে। মিস্টার পিক হেক্সেট, যিনি পেন্টাগনের সামরিক প্রধান, প্রতিরক্ষা প্রধান যাকে বলা হয়, পিক হেক্সেট, তিনি বলছেন এই যুদ্ধে ইরানকে চীন এবং রাশিয়া সাহায্য করছে, তার অভিযোগ। তাকে পাল্টা প্রশ্ন করা হলো, ইসরায়েলকে সাহায্য করছে কে? যদি তোমরা আমেরিকানরা ইসরায়েলকে সহযোগিতা করতে পারো, তাহলে ইরানকে সহযোগিতা নিষিদ্ধ হবে কেন? এর কোনো উত্তর পিক হেক্সেট দিতে পারেননি। পাশাপাশি তাকে বলা হলো যে আমেরিকার ঘাঁটিতে যা হচ্ছে এবং ইসরায়েলে যা হচ্ছে, তার পরিস্থিতির আলোকে তোমরা ইরানকে তো তেমন কিছু করতে পারছো না। পিক হেক্সেট বললেন যে ইরানের মধ্যে ইন্টারনেট বন্ধের জন্য ছবিগুলো আসছে না। প্রশ্ন হলো, স্টারলিংক, এলন মাস্কের কয়েক হাজার স্টারলিংক যে ইরানে ঢুকেছে, সেগুলো এখন কোথায়? কিছু সূত্র বলছে ইরানে যখন আমেরিকা হিট করছে, রাশিয়া এবং চীন ইরানকে পূর্বেই অ্যালার্ট করে দিচ্ছে যে কোথায় কোথায় আক্রমণ হচ্ছে। ইরান ক্ষয়ক্ষতি এড়াবার জন্য সেই জায়গাগুলোতে খুব সতর্ক দৃষ্টি রাখতে পারছে, যে কারণে আমেরিকা ইসরায়েল অ্যাটাক করছে, হাজার হাজার বোম্বিং করছে, কিন্তু ইরানের সেই বড় ফ্রেমে ক্ষতি হচ্ছে না। আমরা দেখছি যে ইরানের টপ লিডার তাংসারি সহ বেশ আলী লারেজাদে, তারপর তাংসারি, তারা শহীদ হয়েছেন। কিন্তু আইআরজিসি বা তাদের সেনাবাহিনীর বা তাদের যে ইন্টেলিজেন্স বা তাদের যারা মিসাইল ছুটছেন, এই ডিপার্টমেন্টগুলো অনেকটা গোপনে শত্রুদের বিরুদ্ধে অ্যাটাক করছে, কিন্তু তারা এখনো নিরাপদ আছেন। আমেরিকা এবং ইসরায়েলের স্যাটেলাইট ব্যবস্থাগুলো, উপগ্রহগুলো সঠিক তথ্য পাচ্ছি না যে ইরান কোত্থেকে এই মিসাইলগুলো মারছে, এবং তারা ইরানের সেই টার্গেটগুলোকে ধ্বংস করতে পারছে না। ইরানের জেনারেলরা, কি বলে, আমেরিকার জেনারেলরা বলছেন যে ইরান খুব চতুরতার সাথে আক্রমণগুলো করছে। কাতার, আরব আমিরাত, বাহরাইনে আজকেও ব্যাপক অ্যাটাক করেছে ইরান। বলা হচ্ছে যে বাহরাইনে মার্কিন যে পঞ্চম মানে তাদের যে কি বলে নৌ বন্দরটি বা নৌ বেসটি আছে বাহরাইনে আমেরিকার, এখানে ব্যাপক অ্যাটাক করে তাদের পুরো সিস্টেমকে অকার্যকর করে দিয়েছে ইরান। পাশাপাশি বলা হচ্ছে যে সাগরে, লোহিত সাগরে এবং পারস্য সাগরে ইরান তার ট্রু প্রমিস 4-এর 88 ধাপে এসে মঙ্গলবার যেটি করলো, যে তারা তাদের একটি বিশাল জাহাজ, নেতা কাকুর যেটাকে বলে এক্সপ্রেস হালফান, এটাকে ধ্বংস করে দিয়েছে। কারা করছে? ইরান। পাশাপাশি কুয়েতে মার্কিন যে গোয়েন্দা সদর বা গোয়েন্দা দপ্তরটি আছে কুয়েতে, এটাকেও হিট করে ধ্বংস করে দিয়েছে ইরান। এখন প্রশ্ন করতে পারেন, ইরান যদি আমেরিকার ভয়ে পালিয়ে যায় বা ইরান যদি এই যুদ্ধে পিছু হটতে চায়, তাহলে ইরান এত বড় আক্রমণগুলো কি করে করছে? এখন পর্যন্ত হরমুজ প্রণালী ইরানের দখলে। আমেরিকা বলেছে যে এটা আমার একক দায়িত্ব নয় হরমুজ খুলে দেয়া, কারণ বিশ্ব নেতারা আমার ডাকে আসছে না, অতএব আমি এটা নিয়ে আর এগোতে চাই না, আমি এখান থেকে চলে যাব। অভিমান করেছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প, না ড্রাম চাচ্ছ, কার উপরে অভিমান করেছেন? ইরানের মার্কে তিনি অভিমান করেছেন।
বলা হচ্ছে মার্কিন মেরিন সেনারা কমান্ডো বাহিনীগুলো কয়েকটি মুসলিম দেশের অলিগলি দিয়ে ইরানে ঢোকার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, ইরান সেখানেও সিরিজ অ্যাটাক চালাচ্ছে। অর্থাৎ আরব আমিরাত, কুয়েত, বিভিন্ন পকেট দিয়ে মার্কিন কমান্ডো বাহিনী খার্ক আইল্যান্ড সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ঢোকার জন্য চেষ্টা চালায়। এর আগে 400 জনকে ওপারে পাঠিয়ে দিয়েছিল ইরান। এবার নতুন করে যারা চেষ্টা করছে তাদেরকে হিট করে, এবং সেই সেনারা, ট্রাম্পের সেনারা, তারা হতাশ হয়ে সেখান থেকে চলে গেছে। এখন প্রশ্ন হলো, মিস্টার ট্রাম্প তিনি নতুন করে যে সুরটি তুললেন যে আমি এককভাবে হরমুজ খোলার দায়িত্ব নেইনি, ইউরোপের বন্ধুরা আসবে না, আমি তাদের জন্য আর কিছু করতে পারবো না। যুদ্ধটা তো আপনিই শুরু করেছেন মিস্টার ট্রাম্প। ইসরায়েলের ডাকে এসে আপনি ইরানের আলোচনার মধ্যে যে অ্যাটাকটা করলেন, এটার জন্য তো ইউরোপও দায়ী না, এটার জন্য গালফ কান্ট্রি দায়ী না, দায়ী আপনি এবং ইসরায়েল, তাই তো? এখন আপনি অন্যকে দায় দিয়ে কি বোঝাতে চাইছেন? এই প্রশ্নগুলো আসছে এখন জাতীয় বড় বড় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ইরান বলছে তারা লোহিত সাগরে শত্রুকে কোনো প্রকার সুযোগ দেবে না। তবে যারা, এই যে ইউরোপ যে আজকে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, ফ্রান্স, স্পেন, প্লাস আরেকটি দেশ আছে কি বলে ইতালি, তারা যে বললো যে তারা আমেরিকার কোনো বিমানকে ইসরায়েলে যেতে দেবে না কোনো সহযোগিতা বা কোনো রসদ নিয়ে, এবং তারা এই যুদ্ধে আমেরিকার সাথে নামবে না। এরপর ইরান তাদের সাথে সদ্ব্যবহার শুরু করেছে। ধারণা করা যাচ্ছে ইরান এই দেশগুলোকে, এই 3টি দেশের কথা বললাম, তাদেরকে তেল নেবার ক্ষেত্রে পথে আর কোনো বাধা সৃষ্টি করবে না। অর্থাৎ ইরানের আহ্বানে তারা সাড়া দিয়েছে, বা ইরানের কথাই তারা শেষ পর্যন্ত মেনে নিয়েছে। বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা বিভিন্ন জায়গায় লুকিয়েও এখন প্রাণে বাঁচতে পারছে না, তাদেরকে ইরানের ড্রোন খুঁজে খুঁজে অ্যাটাক করছে। এই পরিস্থিতিতে আমেরিকা এখন কি করবে? ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা শুরু করে এখন এক্সিট রুট চাচ্ছেন। তিনি চাচ্ছেন যে কোনোভাবে নিজেকে একটা বিজয় ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধটা শেষ করতে, কারণ যতদিন যুদ্ধ চলবে তার সেনারা, তার সামরিক সরঞ্জাম, তার প্রতিরক্ষা ব্যবস্থা, তার কি বলবো, যেই প্যাট্রিয়ট থার্ড, এগুলো যেভাবে ধ্বংস হচ্ছে, ইরান যেভাবে অ্যাটাক করছে, তার কন্ট্রোল টাওয়ার, গোয়েন্দা দপ্তর, তার নৌবহর, বেজ যেভাবে ধ্বংস হচ্ছে, এটার অনেক বড় ক্ষতি আমেরিকার হয়ে যাচ্ছে। ইসরায়েল, আমেরিকা, ইরানের মধ্যে আক্রমণ অব্যাহত রেখেছে এখন পর্যন্ত। আবার ইরানের যেখানে তারা হামলা করছে, ইরান ঠিক পাল্টা সেখানেই হামলা করছে। ইতিমধ্যে জেনেছেন যে ইসরায়েলের কেমিক্যাল প্ল্যান্ট হিট হয়েছে, বিদ্যুৎ প্ল্যান্ট হিট হয়েছে, তেল শোধনাগার সেখানেও হিট হয়েছে। অর্থাৎ ইরানের যেই যেই জায়গাগুলোতে হামলা হয়েছে, ঠিক সেই জায়গাগুলোতে ইরান পাল্টা প্রতিঘাত দিয়েছে শত্রুর উপর দিয়ে। এই পরিস্থিতিতে আব্বাস আরাকচি আবারও আরবদের বললেন, আসেন আমরা শত্রুকে চিহ্নিত করি। যারা শত্রু তাদেরকে ঘরে ডেকে কখনো শান্তিতে ঘুমোতে পারবেন না। আপনাদের উচিত এই ক্ষেত্রে আমাদের একটি ফর্মুলা মনে রাখা, সেটি হলো শত্রুকে দূরে সরিয়ে রাখা। কারণ আজকে মধ্যপ্রাচ্যে যে অশান্তির সৃষ্টি হচ্ছে তার কারণ এই দেশ দুটি। প্রিয় দর্শক, ইরান আজকে যে হামলাগুলো করেছে, এখানে ম্যাক্সিমাম ছিল মার্কিন এবং দখলদার স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলো। তাদের রাডার সিস্টেম ধ্বংস করেছে, তাদের জাহাজে তেলের ট্যাঙ্কার হিট করেছে, লোহিত এবং পারস্য সাগরে নেতাকাকুর জাহাজে হিট করেছে, কুয়েতে তো হিট করেছে, বাহরাইনের কথা বলেছি। ইরান বলছে তাদের টার্গেট আরো নিখুঁত। তারা এখন একটি দাবি করছে, অর্থাৎ একটি তাদের জন্য, মানে আমেরিকা ট্রাম্পের জন্য একটি পথ তারা খোলা রেখেছে, সেটি হলো এই অঞ্চল থেকে, গালফ থেকে চলে যেতে হবে আমেরিকার সেনা গুটিয়ে, অর্থাৎ সকল বেজ বন্ধ করে চলে যেতে হবে। এখন ইউরোপীয় রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না সেটার চেয়ে বড় কথা, ইউরোপ আমেরিকা এবং ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে না। আর দাঁড়াচ্ছে না, এটি হয়ে গেল ইসরায়েলের পাশে দাঁড়ানো। চীন, রাশিয়া এখনো সারপ্রাইজ দিচ্ছে। সেই জন্যই পিক হেক্সেট ডাইরেক্ট বলেছে যে তাদেরকে সাহায্য করছে ইরানকে এই দুটো দেশ।
তারা সাহায্য করতে পারবে পৃথিবীর সব দেশকে, কিন্তু ইরানকে, পাকিস্তানকে, আফগানকে, কি বলে তুরস্ককে, সিরিয়াকে, ইরাককে কেউ সাহায্য করতে পারবে না, এরা মুসলিম দেশ বলে, তাই তো? প্রিয় দর্শক, বিদায় নিতে চাই, আজকে আর লম্বা করতে চাই না ভিডিওটি, শরীরটা ভালো না, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। লন্ডন থেকে আরজু মিয়া দেখছেন না? লেবাননের দৃশ্য মোটামুটি কি বলবো, লেবাননে শত্রুপক্ষ ঢুকছে, সেখানে ফ্রান্স এবং ইন্দোনেশিয়া সহ কয়েকজন শান্তিরক্ষীর উপরে অ্যাটাক হয়েছে, ফ্রান্সের 2জন শান্তিরক্ষী মারা গেছে, এটার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ফ্রান্স। তারা যে কোনো ভাবে লেবাননের একটা বড় অঞ্চল দখল করার চেষ্টা করছে, আর লেবানিজ হিজু বাহিনী তাদের উপর ধোলাই চালিয়ে যাচ্ছে, এভাবেই চলছে সেখানে। ওখানে অ্যাটাকটা কিন্তু এখন কি বলবো স্থল পর্যায়ে আছে, এবং উভয় পক্ষই রকেট, মিসাইল, যুদ্ধ বিমানের খেলা চালিয়ে যাচ্ছে। আমি আশা রাখি কালকে লেবাননের আরো আপডেট খবর আপনাদের দেবার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নেই, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।